নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী বলছি। বিভীষিকার রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আমার এই চ্যানেল কোনো রকমের কুসংস্কারকে প্রমোট করে না। আমার এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের সকলকে বিনোদন করা। প্লিজ 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 আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে কোনো নতুন ঘটনা থাকলে আমার মেল আইডিতে লিখে পাঠাবেন। আমার মেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলুন তাহলে আজকের ঘটনাটা শুরু করা যাক। এটা আমার বাবার কাছ থেকে শোনা একটা গল্প, মানে আমাদের নিজেদের বাড়িতেই ঘটে যাওয়া একটা ঘটনা আর কি। আমার দুঃসম্পর্কের এক কাকু ছিল, ছোটোর থেকে একটু পাগলাটে ধরনের ছিল। শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতো, একটু সাধারণদের থেকে যেন আলাদাই ছিল। পড়াশোনা এসব দিকে তার কোনো দিন কোনো ন্যাক ছিল না। তারপরে সে যখন বড় হয় তখন সে আমাদের সাধারণদের জীবন থেকে অনেক দূরে সরে যায়। সে সাধনার পথকে বেছে নেয়। সে কামরূপ কামাখ্যাতে চলে যায় সাধনা করতে। অনেক দিন যাবৎ সে সাধনা করে। তারপরে তার বাড়ির লোক ভেবেই ছিল প্রায় যে সে বোধহয় আর কোনোদিনও ফিরবে না। তারপরে হঠাৎ করে সে একদিন ফিরে আসে, এবং এমনভাবে ফিরে আসে একদম চমৎকার ধরনের। সে যেন কোনো পরশ পাথর পেয়েছে, যাই ছুঁচ্ছে তাই যেন সোনা হয়ে যাচ্ছে। তার জীবনে এক আমূল পরিবর্তন চলে আসে। কিন্তু সে ফিরে আসার পর থেকেই 2-3 মাস পর পরই যেন সবাই আস্তে আস্তে তাদের বাড়িতে বিভিন্ন কারণে, কেউ অ্যাক্সিডেন্ট হোক, কেউ কোনো রোগ ছাড়াই, ডাক্তার কোনো রোগ হয়তো ধরতে পারলো না, হঠাৎ হঠাৎ করে তার কাছের খুব আত্মীয়দের মৃত্যু হয়ে যেতে থাকে, তার বাড়িতে যারা থাকে তাদের মধ্যে। এবং একদিন তার মাও হট করে মারা যায়। সিঁড়ি থেকে পড়ে তার মায়ের মৃত্যু ঘটে। যাই হোক, তখন আমার বাবার মনে হয়েছিল যে এতদিন পরও ফিরে এসেছে, এই ঘটনাগুলো দেখে বোধহয় খুব ভেতরে ভেতরে খুব কষ্টে আছে, তাই ওকে আমাদের বাড়িতে নিয়ে আসে, যাতে কিছুদিন থাকলে ওর মনটা যাতে ভালো হয়। তাই জন্য আমাদের বাড়িতে নিয়ে চলে আসে, কিছুদিন যাতে আমাদের বাড়িতে কাটায়, আমাদের সবার সঙ্গে। বাড়িতে তো অনেক জনাকারই মৃত্যু ঘটে গেছে, মারা গেছে অনেকেই। যেমন আমার কাকুর যে ছোট কাকা ছিল, সে, তার মা, তার দাদার বৌদি এবং তার ছোট ছেলে একটা ছিল, তারাও মারা গেছে আমাদের বাড়িতে। যাই হোক, নিয়ে আসে। এই এই দুর্ঘটনাগুলো ঘটে যাওয়ার পর সবাই একটু কষ্টেই ছিল। কিন্তু আসলেও আমার বাবার কাছ থেকে একটু দূরে দূরেই থাকতো। আমার বাবাকে একটু ভয় পেত, ছোটোর থেকে আমার বাবাকে একটু ভয় পেত। বাট আমার মা ওর সমবয়সী হওয়াতে, আর যেহেতু বৌদি ছিল, সেহেতু আমার মায়ের সঙ্গে কিন্তু দারুণ বন্ধুত্ব ছিল। প্রত্যেকটা ঘটনায় আমার মায়ের সঙ্গে কিন্তু সমস্ত কথা শেয়ার করত, আর আমার মাকে প্রচণ্ড ভালোবাসতো। আমার মা যেটা আর কি, আমার মা যদি হয়তো মনে মনে হয়তো ভেবেছে যে আমি এই জিনিসটা খাবো, বা আমি এই জিনিসটা আজকে পেলে খুব খুশি হব, ও যেন সেটা মনে মনেই জানতে পারতো, আর আমার মাকে সেটা এনে দিত। এতটাই আমার মাকে খুব খুবই ভালোবাসতো আর কি। তারপরে হঠাৎ করে ও আমাদের বাড়িতে আমাদের বাড়িতে কোনো ঘটনাটা ঘটবে, কোনো কিছু খারাপ ঘটনা ঘটতে চলেছে বা কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে, তার ঠিক 7 দিন আগে কিন্তু আমার মাকে বলে দিত যে এই ঘটনাটা ঘটতে চলেছে। আমার ছোট কাকুর বউ সে সময় তো প্রেগনেন্ট ছিল। তা সে কিন্তু আমার ছোটো কাকুর বউকে একদম পছন্দ করতো না। আর আমার ছোটো কাকুর বউ একটু ঠাকুর পুজো করতো, আর একটু অন্য ধরনের ছিল। তাই আমার ছোটো কাকিমার সঙ্গে কিন্তু ওর একদমই ভালো বোনাবনি ছিল। আমার মাকে একদিন বলে যে ওর বাচ্চা হবে, দেখবি ওর বাচ্চা হওয়ার পর ওর ছেলে বাচ্চা হবে, আর ছেলে বাচ্চা হওয়ার 3 দিন পরেই মারা যাবে। আমার মা না এটা শুনে খুব কষ্ট পায় যে আমাদের বাড়িতে একটা ছেলে হবে, ছেলেটা আবার মারাও যাবে, কী সব বলে, কিন্তু অত বিশ্বাস করে না। এমনি ছোটোখাটো জিনিস, মা হয়তো কোনো কিছু পছন্দ হলে হয়তো সেটা হয়তো মনে মনে করছে, হয়তো আমার কাকু হয়তো এনে দিল, মা তো আর সেটাকে খুব একটা বেশি গুরুত্ব দিত না।
ভাবতো যে এনে দিয়েছে না এনে দিয়েছে, অত গুরুত্ব দিত না। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছিল, আমার দাদুকে বলেছিল যে আমার দাদু নাকি হঠাৎ করে বুকে যন্ত্রণা উঠবে, মারা যাবে, মারা গেল। আমার ঠিক ছোট কাকিমার সঙ্গেও ঠিক তাই হলো। ওর বাচ্চাটা হওয়ার 3 দিনের মধ্যেই মারা গেল। আমার মা ভীষণ ভয় পেয়ে যায়। মা বলে এমন কি হয়েছে, মানে এমন কি ওর মধ্যে পাওয়ার আছে বা এমন কি মানে শক্তি ওর মধ্যে আছে যে ও যা বলে সেটাই হয়ে যাচ্ছে, মানে সেই দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আবার মানে মনে মনে যেন যেটাই বলছি সেটাই যেন পূরণ হয়ে যাচ্ছে। এমন কি আমার মা কিন্তু বেশ ভয় পেয়ে যায় জিনিসটা। তারপরে আমার মা একদিন নিজের বাপের বাড়ি যায়। এই এই বাড়ি থেকে নয়, নিজের বাপের বাড়ি থেকে সে একটা সাধকের সঙ্গে দেখা করে। সেও খুব বড় তন্ত্র সাধক ছিল। সে আমার মা গিয়ে পড়ে তখন তাকে সমস্ত ঘটনাটাই বলে যে আমাদের বাড়িতে 2-3 মাস নাগাদ সে এসেছে। তার বাড়িতেও সে এসেছিল, 6-7 মাস আগে এসেছে। তার আগে সে নাকি সাধনা করতে চলে গিয়েছিল কামরূপ কামাখ্যাতে। তারপরে সে ফিরে আসে। ফিরে আসার পরেই তার বাড়িতে 2-3 মাস অন্তর অন্তরই বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। তারপরে লাস্টে তার মা মারা যায়। তারপর আমার হাজব্যান্ড তাকে আমাদের বাড়িতে নিয়ে আসে যাতে তার মনটা ভালো হয়। কিন্তু আমাদের বাড়িতে আসার পরও তার মানে এইরকম ঘটনা ঘটতেই চলেছে। আমাদের বাড়িতে আসার পর থেকে বা আমাদের বাড়িতেও শুরু হয়েছে তাই। তখন সে সাধকটা জানায় যে সে নাকি আমার কাকাই নয়, সে নাকি একটা পরী। মানে আমার কাকা নাকি কামরূপ কামাখ্যাতে যখন গিয়েছিল তখন পরী সাধনা করতে গিয়েছিল। সাধনার একটা পথ হচ্ছে পরী সাধনা, যেগুলো আমাদের খুব একটা জানা নেই, সাধারণ মানুষের পক্ষে এগুলো জানা সম্ভব নয়। এটা যারা সাধনা করে তারাই জানতে পারবে, তারাই জানে। তা পরিসাধনা করতে গিয়েছিল। পরিসাধনা করতে গিয়ে নাকি সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল পরীর কাছে যে তার বাড়ি থেকে কোনো একটা কিছু সে তার কাছে, তার বাড়ির একটা কাউকে সে নিয়ে করবে, সমর্পণ করবে, মানে বলি দেবে তার কাছে। তা যাই হোক, খারাপ প্রতিজ্ঞাবদ্ধই হয়েছিল, খারাপ প্রতিশ্রুতি সে দিয়েছিল। তা পরিসাধনা করতে গিয়ে সে নিজেও কিন্তু ঠিক করে সাধনাটা করতে পারেনি, যার কারণে তার মৃত্যু ঘটে। এবং সে যেহেতু প্রতিজ্ঞা করেছিল, সেহেতু পরী নাকি সেই কাকার রূপ ধরে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে ফিরে আসার পর একের পর এক মানুষকে মারতে থাকে, মানে নিজের কাছে বলি নিতে থাকে। যাই হোক, এই ঘটনাটা শোনার পর আমার মা ভীষণ ভয় পেয়ে যায়। আর সে সাধকটাকে বলে যে এর থেকে তাহলে আমার বাড়িটাকে তো বাঁচাতে হবে, বাঁচানোর তো কোনো উপায়, মানে এখন যারা রয়েছে তাদেরকে তো আমাকে বাঁচিয়ে রাখতে হবে। তখন সে সাধকটা বলে যে ও তোমাকে খুব পছন্দ করে, তোমাকে খুব ভালোবাসে, একমাত্র তোমাকে ছাড়া ও বাকি যারা আছে তাদের সকলেরই ক্ষতি করার জন্যই এসেছে। তা তুমি বাড়ি ফিরে যাও, আমি কিছুদিনের মধ্যেই তোমাদের বাড়িতে যাব এবং গিয়ে একটা যজ্ঞ করব। তুমি বরঞ্চ সেই সবের মানে প্রস্তুতি নিয়ে রাখো। তার কিছুদিন পরেই সেই সাধকটি আমাদের বাড়িতে আসে এবং বিরাট করে যজ্ঞ করে। যজ্ঞ করার পরে সেই পরীটিকে আমাদের বাড়ি থেকে তাড়ায় এবং যাতে সে আর কোনোদিনও আমাদের বাড়িতে মানে আবার যাতে কোনোদিনও ফিরে না আসতে পারে কোনোভাবেই, সেই ব্যবস্থাটিও সে করে দেয়। কারণ যেহেতু ওরা আবার মানে যেহেতু কাকা প্রতিশ্রুতি দিয়েছিল, সেহেতু সে আবার আমাদের বাড়িতে কোনো না কোনো গ্রুপ ধরে ফিরে আসতেই পারে বা কোনো না কোনো কারণে, যাতে সে আর ফিরে আসতে না পারে সেই ব্যবস্থাটি করেছিল। যাই হোক, এই গল্পটা আমাকে শিলিগুড়ি থেকে আমার এক বোন পাঠিয়েছে। এই বোনটি হলো আমার সাবস্ক্রাইবার, আর নাম হলো সুইটি দাস। সুইটি দাস বলেছে যে গল্পটা আমি গুছিয়ে লিখতে পারিনি দিদি, আমি যেন আমার মতন করে গল্পটা পাঠ করে শোনাই। বোন,
গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তুমি আমাকে জানিও। আমি আমার মতন করেই পাঠ করে শোনালাম। কেমন লাগলো তুমি আমাকে অবশ্যই জানাবে কিন্তু। নমস্কার।